কথা যদি বলতে চাই তাহলে আমি বলবো যে আমার ধীরে ধীরে গত 5 বছরে আমার প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ। এর মধ্যে সত্যি কথা বলতে কি, আমি প্রথম বছর আমি মানে 3 বছরের মাথায় আমি ফল পাই হলো 2.5 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে পাই আমি 9 লক্ষ টাকা। না, 9 লক্ষ না, মানে খরচ টরচ বাদ 9 লক্ষ, কিন্তু খরচ টরচ বাদ দিয়ে আমি পাই 6 লক্ষ টাকা। গত বছর রাইট, গত বছর পেয়েছি আমি 6 লক্ষ টাকা। এবছর আমি 15 থেকে 20 লক্ষ টাকা আশা করি, কারণ এবছর আমার গাছও বড় হয়ে গেছে, ফলনও বৃদ্ধি পাইছে ইনশাল্লাহ। গ্রামের মেঠোপথ পেরিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে সামনে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর একটি উদ্দেশ্যে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরগাঁয়ের কমলা বাগান দেখার উদ্দেশ্য। টাঙ্গন ব্রিজের কোল ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চলের সবচেয়ে বড় কমলা বাগান। শুরুতেই আমরা 20 টাকার টিকিট কেটে কমলা বাগানে প্রবেশ করলাম। শুরুতে আমাদের স্বাগতম জানালো একটি ছোট্ট মেয়ে। কমলা বাগানের শুরুতে আমরা নানা রকমের কমলার গাছ দেখতে পাইলাম। এখানে ঝুলে আছে অনেক ধরনের সবুজ হলুদ কমলা। বাচ্চারা আমাদের সাথে কুশল বিনিময় করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক মানুষ এসেছে আজকে এই কমলা বাগানে। শুরুতে আমরা সবুজ কালারের কমলাগুলো দেখতে পাইলাম, অনেক বড় সাইজের। এখানে হচ্ছে আপনার কমলার চারা কাটিং করা হয়েছে, সেগুলো বিক্রি করা হয় এখান থেকেই। আমরা কথা বলে জেনেছি এক একটা চারা বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। এখন আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি, দেখতেছি হলুদ রঙের কমলা একটু পাকা পাকা শুরু হয়ে গেছে। এই কমলাগুলোর সাইজ অনেক বড়। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করায় লেখা থাকলো ফল ছেঁড়া নিষেধ। হরেক রকমের মানুষ আসায় তারা ফলে হাত দেয় এবং ফল ছিঁড়ে, তার জন্য এই সচেতনমূলক কথা। সুন্দর সুন্দর কমলার ভিড়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অর্গানিক পদ্ধতিতে কমলা এখানে চাষ করা হচ্ছে, তাই ব্যাগিং পদ্ধতিতে কমলা চাষ হচ্ছে যেন পোকামাকড় আক্রমণ না করে থাকে। মিষ্টি সুমিষ্ট এই ফল দার্জিলিংয়ে হয়ে থাকে। বাংলাদেশের মানুষ প্রচুর এই ফল দেখার জন্য এবং ফল নিজ হাতে পেরে খাওয়ার জন্য সুদূর প্রবাসী দেখতে যায়। কিন্তু এই ফল আমাদের ঠাকুরগাঁ জেলার টাঙ্গন ব্রিজ এলাকায় হয়ে থাকে। ঠাকুরগাঁ সদর উপজেলার রাজাগাঁ ইউনিয়নের উত্তর পটিনা গ্রামে এই টাঙ্গন ব্রিজের পাশেই কমলা বাগানটি অবস্থিত। সরকারি চাকরিজীবী শখের বসেই এই কমলা বাগান শুরু করেছিলেন, কিন্তু এটা এখন বাণিজ্যিকভাবে রূপ নিয়েছে। পাশাপাশি এটি একটা পর্যটক স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিদিন শত শত মানুষ এই কমলা বাগান দেখার জন্য আসতেছে এবং এখান থেকেই সুমিষ্ট এই কমলা কিনে নিয়ে যাচ্ছে। প্রতিটি গাছের পাতায় পাতায় কমলা জুড়ে রয়েছে। থকায় থকায় এই কমলা দেখে অভিভূত হয়ে যায় সবাই। কমলার আকার এবং সাইজ অনুযায়ী মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। প্রতিদিন ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর সহ আশপাশের অনেক জেলার মানুষ দেখার জন্য আসতেছে। পাতার চেয়ে মনে হয় কমলাই বেশি। এত সুন্দর কমলা নিজের চোখে না দেখলে মন ভরে না, তাই তো বারবার দেখতে ইচ্ছা করে এই কমলার বাগান। আমাদের বাড়ির পাশে হয়, প্রতি বছরই যাওয়া হয় এই কমলার বাগানে। এই কমলাটা অনেক বড়, এটার গাছে কম হয়েছে বড় হওয়ার জন্য। কমলা এবং মালটা পাশাপাশি লাগানো হয়েছে। এবং এই কমলার গাছ দেখতে দেখতেই আশপাশে গানের সুরে ভেসে আসছে কমলা সুন্দরীর গান, এবং মাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে যেন কেউ কমলার গায়ে হাত না দিই, কারণ উৎসুক জনতা ভুলবশে কমলায় হাত দিলে
কমলার ডাঁটা নরম থাকায় সেগুলো ছুটে পড়ে যায়, এতে কর্তৃপক্ষের একটু লস হয়ে থাকে। এই ঝুলে থাকা কমলা দেখেই মন ভরে যায়। এখানে প্রায় 3 একর জমি রয়েছে, সেখানে অনেকগুলো জাতের কমলা এবং মালটার গাছ রয়েছে। অনেক পর্যটক দেখার জন্য আসছে এই কমলা বাগান। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ কমলা খেতে পছন্দ করে এবং সবাই ঘুরতে পছন্দ করে। তাই তো ছুটির দিন বা যে কোনো দিনই বিকালবেলা চলে আসে এই টাঙ্গন ব্রিজের কমলা বাগানে। থোকায় থোকায় কমলা ফল দেখে সবাই অভিভূত হয়ে যায়। এই অঞ্চলে কমলা চাষ খুব ভালো হয়। এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং খুব নিরিবিলি। মানুষজনের জনসমাগম থাকা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখান থেকে হারভেস্ট করে কাছেই বিক্রি করা হয় এই কমলা। পাখির চোখে দেখতে পাচ্ছেন এই কমলা বাগানের চিত্র। মনে হয় একটি ছোট্ট বাগানের ভিতরে প্রবেশ করেছি। সুন্দরবনের মতোই মনে হচ্ছে, চারদিকে শুধু গাছ আর গাছ। তার পাশেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, নানা রকমের সবজি আবাদ হচ্ছে এই কমলা বাগানের পাশেই। সুন্দর সুন্দর কমলা ফুলগুলো দেখা যাচ্ছে উপর থেকে। এই কমলা এখানে বিক্রি হচ্ছে, এখন মানুষজন এখান থেকে কিনতেছে। আমরা একটু কথা বললাম এই কমলা বাগানের যে স্বত্বাধিকারী তার সাথে, তিনি কি বলেন একটু, কিন্তু তার আগেই না, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। গতবার ফলন বেশি না কম? না, গতবারের তুলনায় এবার একটু ফলটা একটু কম আছে, তবে ফলের সাইজ অনেক বড় আছে। হ্যাঁ, গাছ বড় আছে। আর শুনলাম যে পোকামাকড়ে অনেক ফল নষ্ট করে ফেলছে, এই জন্য একটু তুলনামূলক গতবারের তুলনায় একটু কম আছে। বর্তমানের তুলনায় এবার বাগানটা একটু বেশি বড় হয়েছে, ফলটা সাইজ অনেক বড় সাইজ। গতবার একটু কমলা বাগানে অনেক পর্যটক আসছে, তাদের কাছ থেকে শুনি। কথা যদি বলতে চাই তাহলে আমি বলবো যে আমার ধীরে ধীরে গত 5 বছরে আমার প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ। এর মধ্যে সত্যি কথা বলতে কি, আমি প্রথম বছর আমি 3 বছরের মাথায় আমি ফল পাই হলো 2.5 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে পাই আমি 9 লক্ষ টাকা, না 9 লক্ষ টাকা, খরচ টরচ বাদ 9 লক্ষ, কিন্তু খরচ টরচ বাদ দিয়ে আমি পাই 6 লক্ষ টাকা গত বছর। রাইট, গত বছর পেয়েছি আমি 6 লক্ষ টাকা। এবছর আমি 15 থেকে 20 লক্ষ টাকা আশা করি, কারণ এই বছর আমার গাছও বড় হয়ে গেছে, ফলনও বৃদ্ধি পাইছে ইনশাল্লাহ। আমি হয়তো 30 লক্ষ টাকা পাবো, পরবর্তী বছর হয়তো 50 লক্ষ টাকা পাবো। 6 বিঘা 3 একর। তো আমি আশা করছি যে যারা এখানে দর্শনার্থী আসবেন তারা একটা করে চারা নিয়ে যাবেন, একটা গাছে যিনি মালিক এবং পর্যটকের সাথে কথা বলে জানলাম যে এখানকার ফলন অনেক বেশি এবং মিষ্টি। তো আমিও নিজ হাতে কমলা তুলে নিলাম কয়েকটা, এখান থেকে আমি কিনে নিয়ে যাব বাসার উদ্দেশ্যে এবং পরিবারের সবাই মিলে খাবো। তো এখানে আমি কয়েকটা তুললাম, যেহেতু এখানে তোলার নিয়ম নেই, তবু আমি বলে একটু তুলে নিলাম কয়েকটা। তো নিজ হাতে তোলার আনন্দটা অনেক সুন্দর এবং ভাষায় প্রকাশ করা যায় না কত আনন্দের এই কমলা নিজ হাতে তোলা। এই হচ্ছে সাইনবোর্ড, এখানে 2019 সালে প্রতিষ্ঠিত এই বাগানটি। তো কমলা তুলে আমরা বের হয়ে যাচ্ছি বাগান থেকে, কমলার কাছেই চোখ যাচ্ছে। তো ফিরে আসতে মন চাচ্ছে না এত সুন্দর একটি জায়গা থেকে। এখানে কমলা বিক্রি হচ্ছে
250 টাকা কেজি এবং মালটা হচ্ছে 300 টাকা কেজি দরে বিক্রি। দামটা একটু বেশি এবং তার কাছে আপনাকে কমলা দিয়েই অভ্যর্থনা জানাচ্ছে, প্রতিটি মানুষকে একটি করে কমলা দিচ্ছে খাওয়ার জন্য, তাদের সৌজন্যমূলক। মামা একটু খাচ্ছে কেমন স্বাদ, তো মামা খায় অনেক তৃপ্তি প্রকাশ করলো যে না অনেক সুন্দর মজা হয়েছে। এবং তো বাচ্চারা আমাদের আবার চা কদম জানায় বিদায় দিল এই কমলা। অনেক মিষ্টি এবং সুস্বাদু এই কমলা। অঞ্চল ভেদে কমলার স্বাদ নানা রকম হয়ে থাকে, কিন্তু না, এটা অনেক স্বাদ বেশি এবং বিচি দুইটা থাকে প্রতিটি। এখানে বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দিছে, তার সাথে এই যে ক্যান্টিন, এখানে কমলা ফ্রি খাওয়ানো হচ্ছে এবং নানা রকমের কফি বা চা, অনেক রকমের খাবার রয়েছে, সেটা কিনে খেতে হয়। তো ট্রেন থেকে কমলা বেছে বেছে নিয়ে আমরা এখনই এখান থেকে বিদায় নিব। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই এই কমলা বাগান পরিদর্শন করে যাবেন। আর সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।